ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. ফজর আলী ভাই দাম্মাম থেকে প্রশ্ন করছেন যে মুসলমানের কালেমা কয়টি, কি জানতে চেয়েছেন। ভাই, মুসলিমদের কালেমা হচ্ছে একটি। আপনি যে দিক থেকে বলেছেন যে কালেমা কয়েকভাবে আমাদের দেশের মানুষ মুখস্থ করিয়ে নেই, কালিমা তাইয়্যিবা, তারপরে আপনার কালিমা শাহাদাত ক, কালিমা শাহাদাত খ, কালিমা তাওহীদ, কালিমা তামজিদ, যেগুলো মুখস্থ করিয়ে নেই, এগুলো এমনি হাদিসের বিভিন্ন প্রেক্ষাপটে পাওয়া যায়। তবে মুসলিমদের কালেমা হচ্ছে একটি, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেটি পাবো আমরা সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমাদের কালেমা সেটা হচ্ছে কালিমা তাইয়্যিবা বা শাহাদাতের অন্তর্ভুক্ত, কালিমা শাহাদাতের অন্তর্ভুক্ত। এই কালেমাটাই হচ্ছে মুসলিম জাতির জন্য একটি মাত্র কালেমা। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে অবশ্যই জান্নাত প্রবেশ করবে। হাদিসটি বুখারীতে পাবেন এবং এর ফজিলত অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আমার শাফাত লাভে সবচেয়ে সৌভাগ্যবান হবে ওই ব্যক্তি যে একনিষ্ঠভাবে বলবে। এই হাদিসটি পাবেন তিরমিজিতে। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি বলেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে সর্বোত্তম জিকির যেটা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমরা যখন অমুসলিমদেরকে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধদেরকে যখন আমরা কি করাই, মুসলিম যারা প্রবেশ করে মুসলিমের মধ্যে বা ইসলামের মধ্যে প্রবেশ করে, তখন আমরা এটিই পাঠ করি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটি হচ্ছে আমাদের কালেমা। বাকি যেগুলো কালেমার কথা বলা হয় আমাদের দেশে, এগুলো আজ থেকে 200-300 বছর আগের পাবেন না। এগুলো ভাগ করা হয়েছে আজ থেকে ভারতবর্ষে 100 বছর আগে ভাগ করা হয়েছে। এরকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হবে এক পাল্লায়, আর অন্য পাল্লায় জমিন যদি রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত সম্পর্কে আমরা অনেকেই জানি। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে ব্যক্তি মৃত্যুর সময়ে এই কথা উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে জান্নাতে প্রবেশ করবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আমাদের কি তাওহীদ, কালেমা। এরই মধ্যে সব কিছু রয়েছে, এর মর্মার্থ আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আমাদের কালেমা হচ্ছে একটি, লা ইলাহা ইল্লাল্লাহ। আর বাকিগুলো যেগুলো ভাগ করা হয়েছে, এগুলো সাধারণভাবে ভাগ করা হয়েছে, বিভিন্ন অর্থ রয়েছে, বিভিন্ন জনা বিভিন্নভাবে এগুলো কি করেছেন, ভাগ করেছেন। তবে আমাদের কালেমা যেটি স্পষ্ট সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।